রাধা, হ্যাঁ বাবা। দেখো কে এসেছে। কে? বলছে যে তোমার সখী। শুধু সখী নয়, केशवं राम नारायणं कृष्ण दामोदरं वासुदेवं हरिं श्रीधरं माधवं गोपीनाथं जानकी नायकं। প্রিয় সখী, কাছের সখী, রাধার সবচেয়ে ভালো সখী, রাধার পরম প্রিয় সখী গোপিকা আমি। রাধা, গোপিকা, কেমন আছো তুমি? তোমার মনে আছে? গোপিকা রাধা আসল বন্ধু। না না, এভাবে নয়। গোপিকা রাধা আসল বন্ধু, কথা ওদের সাধু সাধু কথা বলে দিন কাটায়, একসাথে জঙ্গলে যায়। জঙ্গলে এলো ভাল্লুক, নাম তার কালু, আমাদের সবাইকে ভয় দেখায়। কিন্তু রাধা আর গোপিকা মিলে ভাল্লুককে ভাল্লুককে তাড়ায়। বাস, তাহলে তুমি রাধার সব থেকে ভালো সখী। কিন্তু তোমাকে আজ অবধি তো আমি বর্ষণাতে দেখিনি কখনো। তাহলে তুমি রাধার সখী বলে কিভাবে? জামাই বাবু, জামাই বাবু, আপনি ভীষণ ওইটা কি যেন সতর্ক। সতর্ক, সতর্ক। আর সতর্ক হওয়া ভীষণ ভালো কথা। আমার ভীষণ ভালো লাগে যারা সতর্ক হন। তারা সর্বদা খেয়াল রাখে যাতে বাড়িতে কোনো অপরিচিত ব্যক্তি না ঢুকে পড়ে। আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি কি কখনো স্বর্গ দেখেছেন? না। তার মানে তো এটা নয় যে স্বর্গ নেই, তাই তো? সেটাই তো আমি বলতে চাইছি। আপনি জানেন না যে আমি ওর সখী, তার মানে এটা নয় তো যে আমি ওর সখী নই। আমি ওর সখী। আরে তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলো, নয়তো প্রশ্ন করতেই থাকবেন। বলো। হ্যাঁ হ্যাঁ, ও আমার ননিহালের সখী। ননিহাল এখানে কি করতে এসেছে? ভুলে গেলে তুমি? কিরকম তুমি রাধা? আরে রাধা নিজেই আমাকে এখানে ডেকেছে। জিজ্ঞেস করুন কেন? আচ্ছা আমি বলে দিচ্ছি, সত্যনারায়ণের ওইটা করেছে। হ্যাঁ, ওই ব্রত। হ্যাঁ, ব্রত রেখেছে ও, কত পবিত্র ব্রত। তাই আমাকে ডেকেছে যাতে আমি বাড়ির কাজে সাহায্য করতে পারি, আর ও পুজোতে সাহায্য করতে পারে, পুজোর কাজ করতে পারে। হ্যাঁ মা, আমি ওকে ডেকেছি। ও বাড়ির কাজেও সাহায্য করবে। সত্যি গোপিকা, তুমি এত দূর থেকে শুধু আমায় সাহায্য করার জন্য এসেছো। তোমায় অনেক অনেক ধন্যবাদ। এবার সখীর ইচ্ছে তো আমার জন্য আদেশ। দেখো, সমস্যার সমাধান হয়ে গেল। এবার বাড়ির কাজও হবে আর রাধার পুজোর কাজেও বাধা পড়বে না। হ্যাঁ বাবা। সমাধান হয়ে গেল? কি করে? একজন অপরিচিত মেয়ে, তাকে আমি বাড়িতে ঢুকতে দেব? রান্নাঘরে যেতে দেব? একদম না। এসব কি রাধা? তুমি তো বলেছিলে যে তোমার শাশুড়ি মা একেবারে মায়ের মতো, আমাকেও মেয়ের মতন আপন করে নেবেন। কিন্তু স্বীকার করা তো দূরের কথা, উনি তো আমাকে একটা সুযোগও দিচ্ছেন না। এবারে কি হবে? এইভাবে তো তুমি পুজো করতে পারবেই না। হে নারায়ণ, কোথায় তুমি? এই পুজো কি করে সম্পন্ন হবে সেটা আমাকে কেউ বলে দাও। আরে মহা পণ্ডিত মশাই, রাধার শ্বশুর মশাই, প্রণাম। আমাকে বলুন যে রাধা যে এই কাজ করতে চলেছে, মহাপুণ্য অর্জন করতে চলেছে, আর এই মহাপাপ হচ্ছে, আপনি কি এটা হতে দেবেন? গোপিকা, চিন্তা করো না, আমার বাবা এটা কখনো হতে দেবেন না। কত তাড়াতাড়ি তুমি কথা ভুলে যাও, তাই না রাধা? তোমার বাবা আদেশ দিয়েছে তোমাকে, আমি যা বলবো তাই। জটিলা,
দেখো, সাধারণ অনুষ্ঠান হলে ঠিক ছিল, এখানে তো নারায়ণ স্বয়ং রাধার সাহায্য করার জন্য সমস্ত রকম ব্যবস্থা করেছেন। আমাদের তার স্বীকার করে নেওয়া উচিত। ওকে এই পুণ্য থেকে বঞ্চিত করব না। কিন্তু এইভাবে ঠিক আছে, তাহলে তোমার বাবা যখন বলেছেন তখন থাকবে তুমি। থাকো তুমি এই বাড়িতে, বাড়ির কাজ করো, রাধা করবে পুজোর কাজ। কিন্তু একটা শর্তে, আমি তোমাকে এই বাড়িতে থাকতে দিতে পারি। আমি সব স্বীকার করছি, হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। গোপিকা রাধা আসল বন্ধু, কথা ওদের সাধু সাধু কথা বলে দিন হয়েছে। নাচ গান হাসি খেলা যদি হয়ে গিয়ে থাকে তাহলে আমি নিজের কথা শেষ করি। তুমি এই বাড়িতে থাকতে পারো, কাজও করতে পারো, কিন্তু কখনো কোনো কাজ সময় যদি শেষ না হয় বা যদি তাতে একটু ত্রুটি থাকে তাহলে তুমি এই বাড়ি থেকে আর রাধা পুজোর কাজ করতে পারবে না। ঠিক আছে? তাহলে আমরা কি করি? তাড়াতাড়ি আমাদের কাজ শুরু করি। তুমি আমাকে তাড়াতাড়ি বলো কোথা থেকে কি নিতে হবে, কোথায় রাখতে হবে, কি কাজ করতে হবে, সব বলো। ঠিক আছে? ঠিক আছে, চলো। শোনো, আমার হাত ধরে নিয়ে যাও রাধা। আমি কি করে জানবো কোন জিনিস কোথায় রাখা আছে, কোথা থেকে কোথায় রাখতে হবে? শিখিয়ে দাও। কত মিষ্টি বন্ধু রাধার, গোপিকা। আমি পুজো করে আসছি। আমার সাথে খেলছে, আমার সাথে খেলছে। ওই রাধাকে এমন শিক্ষা দেব আমি, এমন শিক্ষা দেব যে জীবনে জীবনে কেউ আমার সাথে খেলা করার দুঃসাহস দেখাবে না। আয়ান, বাড়িতে অতিথি এসেছে, থাকার ব্যবস্থা কোথায় করব? গোয়ালে করে দিই, গোবরের সুগন্ধে ভীষণ আনন্দ পাবে। এত কাজ করাবো আমি ওকে দিয়ে, এত কাজ যে ও নিঃশ্বাস নিতে পারবে না। আর যখন কেউ নিঃশ্বাস নিতে পারে না তখন কি হয় আয়ান? শ্বাস বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস আটকে যায়। কি হলো, হাসছো কেন? এটা কি রূপ ধারণ করেছো তুমি? আচ্ছা, তোমার এই হাসির পেছনে যে হিংসা লুকিয়ে আছে আমি তা পরিষ্কার বুঝতে পারছি। আমি খুব ভালো করে জানি যে আমাকে তোমার থেকেও বেশি সুন্দর লাগছে। তাতে কোনো সন্দেহ নেই। নাও, টিকা লাগিয়ে দিলাম যাতে কারোর নজর না লাগে। কিন্তু তোমার এই রূপে আমি তোমার জীবন কি করে বাঁচবো? হ্যাঁ, বল্লভ হয়ে। বললো যেখানে গোপিকা থাকবে সেখানে তার বন্ধু, তার প্রেমিক, তার সখা, তার বল্লভও থাকবে। এবার মায়া ছাড়াই আমি তোমার জীবন বাঁচবো আর তোমার সমস্ত কাজও করব, আর তুমি আমার বন্ধু বল্লভ হয়ে আমার জীবন অনুভব করবে। তাই বুঝি? কৃষ্ণ 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 কৃষ্ণ